নমস্কার বন্ধুরা, দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাকে স্বাগত। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি তারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের নতুন পর্বে জানবো বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে সিঁড়ি কোন দিকে থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সিঁড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই ভুল দিকে সিঁড়ি থাকলে জীবনে নানা সমস্যা ঘিরতে পারে। বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি কোণার নিজস্ব মাহাত্ম্য রয়েছে। পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য বাড়ির প্রতিটি কোণা দোষমুক্ত হওয়া অত্যন্ত জরুরি। প্রায়ই দেখা যায় যে সিঁড়ির নিচে খালি স্থানে অনেকে ভাঙাচোরা জিনিস রেখে দেন, কেউ কেউ আবার ডাস্টবিন রাখেন। বাস্তুমতে এর ফলে দোষ উৎপন্ন হয়, এতে পরিবারের সদস্যদের জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ভুল স্থানে সিঁড়ি থাকলে আকস্মিক সমস্যা সৃষ্টি হয়। বাড়ির ভেতরে সিঁড়ি মঙ্গল গ্রহকে প্রভাবিত করে, বাইরের সিঁড়ি থাকলে তা সুখ সৌভাগ্যের কারক গ্রহ শুক্রের উপর প্রভাব বিস্তার করে। সিঁড়ির সঠিক দিক বাস্তুমতে নৈঋত কোণ সিঁড়ি তৈরি পক্ষে খুবই ভালো। নৈঋত কোণে সিঁড়ি তৈরি করলে অধিক লাভ অর্জন করা যায়। সিঁড়ির জন্য এই দিকটি সর্বাধিক উত্তম। এছাড়াও দক্ষিণ অথবা পূর্ব থেকে পশ্চিম দিকে সিঁড়ি নির্মাণ খুবই শুভ। বাস্তুমতে চওড়া এবং আলোক রশ্মিতে ভরপুর সিঁড়িকে ভালো বলে মনে করা হয়। সিঁড়ির নিচে ঠাকুর ঘর বা বাথরুম তৈরি করবেন না, এর ফলে পরিবারের সমস্যা ডেকে আনতে পারে। সিঁড়ির নিচে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। বাস্তুমতে সিঁড়ির নিচে চটি, জুতো, গহনা ও টাকা রাখার লকার বা আলমারি তৈরির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে, কারণ আর্থিক সংকট দেখা দিতে পারে। শাস্ত্র অনুযায়ী সিঁড়ি সবসময় পূর্ব থেকে পশ্চিমে অথবা উত্তর দক্ষিণে উঠবে। গৃহে সিঁড়ির মুখেই যেন দরজা না রাখা হয়। আবার বাইরের দিকে সিঁড়ি খুব একটা ভালো নয়। বারান্দা উত্তর বা পূর্ব দিকে থাকা খুবই ভালো। তবে গৃহ নির্মাণ, ভূমি ক্রয়, ব্যবসা, আর্থিক লেনদেন, গৃহপ্রবেশ ইত্যাদি সবকিছুই গ্রহ নক্ষত্রের শুভাশুভের উপর ফল নির্দিষ্ট হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী সিঁড়ির জন্য সর্পিল নকশা বাড়ির শক্তির জন্য অত্যন্ত ধ্বংসাত্মক বলে মনে করা হয়। শাস্ত্রের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বা দুর্ঘটনা ঘটাতে পারে। যদি পশ্চিমমুখী বাড়ি হয় তবে পূর্ব, উত্তর বা দক্ষিণে সিঁড়ি খুবই ভালো এবং সিঁড়ির ধাপগুলির সংখ্যায় বিজোড় হওয়া উচিত, যেমন 9, 15 বা 21। এই সংখ্যা পরিবারের জন্য ভাগ্যবান হিসেবে বিবেচিত হয়, কারণ তারা সৌভাগ্য আনতে পারে। সিঁড়িগুলি অবশ্যই হালকা প্যাস্টেল শেডগুলিতে আঁকা উচিত, যেমন বেইজ, অফ হোয়াইট, প্যাস্টেল, গোলাপি, হলুদ বা নীল রং বেছে নিতে পারেন। কালো এবং লাল রং এড়ানো উচিত, কারণ তারা নেতিবাচক প্রভাবিত করে। আপনি যদি ওয়ালপেপার রাখতে চান তবে নিশ্চিত করুন যে এটি একটি হালকা এবং নরম ছায়ায় রয়েছে। সিঁড়ির নিচে খেলাধুলার সরঞ্জাম, পোশাকের জিনিসপত্র, গানের সরঞ্জাম সংগঠিত করতে পারেন। এছাড়া বইয়ের জন্য ড্রয়ার ব্যবহার করা যেতে পারে। সিঁড়ির ডিজাইন গার্ডরেলগুলি 4 ইঞ্চির ব্যবধানে রাখতে হবে। গার্ডরেলের উচ্চতা 36 ইঞ্চি হওয়া উচিত। প্রতিটি সিঁড়ির জন্য উত্থান এবং দৌড় বা উচ্চতা এবং পদচারণা অবশ্যই একই হতে হবে। উচ্চতা প্রায় 4 ইঞ্চি, তবে 8 ইঞ্চি কম হওয়া উচিত। ট্রেড বা রান প্রায় 9 ইঞ্চি হওয়া উচিত, কিন্তু 12 ইঞ্চির কম। বাস্তুশাস্ত্র অনুযায়ী যেসব সিঁড়ি তৈরি করবেন না সেগুলি হলো সর্পিলি সিঁড়ি, বাড়ির উত্তর পূর্ব দিকে তৈরি সিঁড়ি, ভাঙা পদক্ষেপ, গাঢ় রঙের সিঁড়ি, বিল্ডিং ঘিরে সিঁড়ি, গোলাকার এবং বৃত্তাকার সিঁড়ি, মরিচা সিঁড়ি, সিঁড়ির সমান সংখ্যা, বাড়ির মাঝখানে সিঁড়ি, এইগুলো রাখবেন না বা তৈরি করবেন না। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। জয় সীতারাম, জয় সংকট মোচন বীর হনুমান।
ॐ